হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ডুয়েট অ্যাডমিশন এবং সিএসসিআইটি জব প্রিপারেশনের একমাত্র অনলাইন প্ল্যাটফর্ম টেক্সেসি টিউটোরিয়ালস ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ লিটন মিয়া আপনাদের সাথে আছি পুরো ভিডিও জুড়ে। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে যারা গ্র্যাজুয়েশন করেছেন অথবা ডিপ্লোমা কমপ্লিট করেছেন তাদের জন্য সুখবর নিয়ে এলো এবার পুবালি ব্যাংক লিমিটেড। পুবালি ব্যাংক লিমিটেড অনেক বড় মাপের একটি সার্কুলার নিয়ে আসছে এবং বিভিন্ন কোয়ালিটির পোস্টে রিক্রুটমেন্ট করেছে। সো আজকের এই ভিডিওতে আমরা দেখব যে পুবালি ব্যাংক কী কী পোস্টের জন্য সার্কুলার দিয়েছে এবং আপনি কোন পোস্টের জন্য পারফেক্ট এবং কোন পোস্টে অ্যাপ্লাই করলে আপনার চাকুরিতে টিকার সম্ভাবনাটা অনেক বেশি। তো সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। সো পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক। শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশের ঘন্টা বাটনে ক্লিক করে রাখুন, কারণ আমরা আইটি রিলেটেড বিভিন্ন সার্কুলারগুলো সবার আগে অ্যানালাইসিস করে অনেক ইম্পর্টেন্ট তথ্যগুলো দিয়ে থাকি। সেই সাথে প্রিপারেশনের জন্য প্রত্যেকটি সাবজেক্টের ভিডিও লেকচার ওয়াইজ আমরা আপলোড করে থাকি। সো চলুন শুরু করা যাক। পুবালি ব্যাংক লিমিটেড অনেক বড় করে একটি সার্কুলার দিয়েছে এবং এই সার্কুলারটি আমার মনে হয় যে অনেকের স্বপ্ন পূরণ করবে। তো চলুন আমি দেখে আসি কি কি সার্কুলার হয়েছে, অর্থাৎ কি কি পোস্টের জন্য তারা রিক্রুটমেন্ট করেছে। ফার্স্ট হচ্ছে সিনিয়র অফিসার নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, এখানে পোস্ট হচ্ছে 2টি। তো এই পোস্টে রেসপন্সিবিলিটিস, অর্থাৎ এই পোস্টের যাদের চাকরি হবে তাদেরকে কি কি করতে হবে, এটা হচ্ছে রেসপন্সিবিলিটিস আছে হচ্ছে রেসপন্সিবল ফর ডিজাইনিং, অর্গানাইজিং, ইনস্টলিং, মডিফাইং অ্যান্ড সাপোর্টিং ল্যান্ড ওয়ান্স ইন্টারনেট, ইন্ট্রানেট অ্যান্ড নেটওয়ার্ক ম্যানেজমেন্ট সিস্টেম। ঠিক এই টাইপের আরও কয়েকটি ধাপে ধাপে মোট 5টি তারা রেসপন্সিবিলিটিস দিয়েছে এবং এই 5টি মূলত আপনাকে করতে হবে। তবে একটি জিনিস বলে রাখা ভালো যে যে সকল সার্কুলারে এই রেসপন্সিবিলিটিসটি দেওয়া থাকে আপনার সেই চাকরিগুলো কিন্তু অনেক অনেক ভালো একটি জিনিস, সেটা হলো যে আপনাকে এই রেসপন্সিবিলিটির বাইরে কোনো কিছু করতে হচ্ছে না, কারণ আপনাকে বলে দিয়েছে যে আপনাকে দিয়ে এগুলো করিয়ে নেবে। আপনি যদি এগুলো করতে আগ্রহী হন তাহলে অবশ্যই আপনি অ্যাপ্লাই করতে পারেন। এরপর এই নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার 2টি পোস্টের জন্য তারা কোয়ালিফিকেশন চেয়েছে অ্যাটলিস্ট বিএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, এবং দ্বিতীয় কোয়ালিফিকেশন হচ্ছে অ্যাটলিস্ট 4 ইয়ার্স ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন রিলেটেড ফিল্ড, তারা 4 বছরের অভিজ্ঞতা চেয়েছে, এবং সার্টিফিকেশন ইন সিসিএনএ, সিসিএনপি, সিএইচ উইথ নেটওয়ার্ক অ্যান্ড সিস্টেম রিলেটেড স্কিলস এক্সপিরিয়েন্স, তার মানে আপনাকে সিসিএন এর সার্টিফাইড হতে হবে। সেই সাথে আরেকটি কোয়ালিফিকেশন হচ্ছে শুড হ্যাভ এক্সপিরিয়েন্স ইন ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট অ্যান্ড পেনিট্রেশন টেস্টিং। এই কোয়ালিফিকেশনগুলো যদি আপনি ফুলফিল করেন তাহলে এই পোস্টের জন্য আপনি অ্যাপ্লাই করার যোগ্য। এরপর আসি সিনিয়র অফিসার অ্যাসিস্ট্যান্ট ডাটা, এই পোস্টের জন্য টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 2, অর্থাৎ 2টি পোস্ট আছে। তো এর জন্য রেসপন্সিবিলিটিসগুলো দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারবেন। এর জন্য হচ্ছে আপনার 60টি রেসপন্সিবিলিটিস, অর্থাৎ এই পোস্টের জন্য আপনাকে 60টি কাজ করতে হবে এবং কোয়ালিফিকেশন হচ্ছে 9টি, টোটাল 9টি রেসপন্সিবিলিটিস, যেটা হলো অ্যাসিস্ট্যান্ট ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর এই পোস্টের জন্য, এবং কোয়ালিফিকেশন হচ্ছে অ্যাটলিস্ট বিএসসি ইন কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, এবং সেই সাথে ওসিপি এবং ডিবিএ সার্টিফিকেশন প্রিফার্ড, মানে এই দুটো যদি সার্টিফিকেট থাকে আপনার তাহলে জবের ক্ষেত্রে আপনি প্রিফারেবল, এবং মিনিমাম 4 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স তারা চেয়েছে এই ফিল্ডের। এরপর পরবর্তী পোস্ট হচ্ছে সিনিয়র অফিসার আইসিটি সিকিউরিটি ইঞ্জিনিয়ার, পোস্ট হচ্ছে 4টা। এর জন্য রেসপন্সিবিলিটি দেওয়া আছে টোটাল 60টা এবং কোয়ালিফিকেশন দেওয়া হচ্ছে অ্যাটলিস্ট বিএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, অ্যাটলিস্ট 4 ইয়ার্স অফ ওয়ার্কিং এক্সপিরিয়েন্স অ্যাজ ইনফরমেশন সিকিউরিটি প্রফেশনালস, অর্থাৎ এই পোস্টের জন্য 4 বছর তারা এক্সপিরিয়েন্স চেয়েছে এবং সেই সাথে আরও কিছু আপনার কোয়ালিফিকেশন চেয়েছে, যেমন কোভিড, এনআইএসটি, এই টাইপের সিকিউরিটিগুলোর সম্পর্কে আপনাকে অবশ্যই সার্টিফাইড হতে হবে, জানতে হবে, এবং সেই সাথে সার্টিফিকেশন চেয়েছে তারা হচ্ছে সিইএইচ, সিএসএফআই এবং সিআইএসএ উইথ নেটওয়ার্কিং ডাটাবেস সিস্টেম অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট স্কিলস এক্সপিরিয়েন্স। সো এই একটা আপনাকে সার্টিফাইড হতে হবে। আচ্ছা, এরপর আসি অফিসারের জন্য হচ্ছে আইসিটি সিকিউরিটি ইঞ্জিনিয়ার, এই পোস্টের ক্ষেত্রে 6টি পোস্ট আমার ফাঁকা এবং রেসপন্সিবিলিটিস হচ্ছে টোটাল 60টি। এগুলো আপনারা দেখে নেবেন, আমি এই ভিডিওর ডিসক্রিপশনে এই পিডিএফটির লিঙ্ক দিয়ে দেবো, সেই সাথে পুবালি ব্যাংকের রিক্রুটমেন্টের সরাসরি তাদের ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো এবং কীভাবে অ্যাপ্লাই করবেন সেই অ্যাপ্লাইয়ের লিঙ্কটিও আমি এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। এবং
দেখুন যে এই আইসিটি সিকিউরিটি ইঞ্জিনিয়ার এই পোস্টের জন্য কোয়ালিফিকেশন হচ্ছে অ্যাটলিস্ট বিএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, অ্যাটলিস্ট 2 years ওয়ার্কিং এক্সপিরিয়েন্স অ্যাজ ইনফরমেশন সিকিউরিটি প্রফেশনালস। আর সার্টিফিকেশন চেয়েছে হচ্ছে আমার নেটওয়ার্কিং ডাটাবেস সিস্টেম, সেই সাথে অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট স্কিলের উপর। এগুলো যদি আপনার সার্টিফিকেশন থাকে তাহলে আপনার প্রিফারেবল জব। আচ্ছা, এরপর আসি জুনিয়র অফিসার। জুনিয়র অফিসারের ক্ষেত্রে হচ্ছে যে নেটওয়ার্ক সাপোর্ট ইঞ্জিনিয়ার, এই পোস্টের জন্য 3টি পোস্ট এবং রেসপন্সিবিলিটিস হচ্ছে মোট 6টি। সেই সাথে কোয়ালিফিকেশন হচ্ছে 4 বছরের ডিপ্লোমা ইন কম্পিউটার টেকনোলজি। চলে আসলো কিন্তু ডিপ্লোমার মধ্যে। আপনার গ্র্যাজুয়েশনের জন্য উপরের পোস্টগুলো ছিল এবং এরপরে আসা হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংরাও অ্যাপ্লাই করতে পারবে। সেখানে হচ্ছে 4 years ডিপ্লোমা ইন কম্পিউটার টেকনোলজি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যান্ড সেই সাথে আপনার লাগবে হলো 2 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন রিলেটেড ফিল্ড, সার্টিফিকেশন অন রিলিভেন্ট ফিল্ড, এগুলো সার্টিফিকেশন থাকলে আপনার মোস্ট প্রিফারেবল। এরপর আসি জুনিয়র অফিসার সফটওয়্যার সাপোর্ট ইঞ্জিনিয়ার, 5টি। রেসপন্সিবিলিটি হচ্ছে প্রোভাইড টেকনিক্যাল অপারেশনাল জেনারেল ব্যাংকিং সাপোর্ট অ্যান্ড টেকনিক্যাল অপারেশন জেনারেল ব্যাংকিং সাপোর্ট অ্যান্ড রেসপন্ডিং টু ফিডব্যাক অফ কোর ব্যাংকিং সফটওয়্যার। অর্থাৎ এই কয়েকটি রেসপন্সিবিলিটিস আপনাকে এই জব হলে মেনটেন্স করতে হবে। সেই সাথে কোয়ালিফিকেশন হচ্ছে 4 বছরের ডিপ্লোমা ইন কম্পিউটার টেকনোলজি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি। অবশ্যই গভর্নমেন্ট পলিটেকনিক, গভর্নমেন্ট অথরাইজড অর্থাৎ প্রাইভেট পলিটেকনিকে অ্যাপ্লাই করতে পারবে। এবং সেকেন্ড একটি কোয়ালিফিকেশন হচ্ছে এসকিউএল এবং ওরাকল ডাটাবেস, নেটওয়ার্ক, ক্লায়েন্ট সার্ভার, ওএস এবং সিস্টেম রিলেটেড টেকনিক্যাল স্কিল থাকতে হবে এবং অ্যাটলিস্ট 2 years অফ প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স ইন রিলেটেড ফিল্ড, বাস্তব দক্ষতা থাকতে হবে। এবং পরবর্তী আরেকটি পোস্ট হচ্ছে জুনিয়র অফিসার হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার, 25টি পোস্ট। এই পোস্টে কিন্তু এর আগে গত বছরে অর্থাৎ 2018 সালে কিন্তু এখানে 22টি পোস্টের একটা সার্কুলার হয়েছিল এবং মোটামুটি 29 জন তারা নিয়েছিল। এবং সেই সাথে কল সেন্টারের জন্য আমার আছে 10টি পোস্ট। এখন এর রেসপন্সিবিলিটিস হচ্ছে আমার এই যে 4টি দেওয়া আছে, এই 4টি রেসপন্সিবিলিটিস আপনাকে জব হইলে আপনাকে করতে হবে। এবং কোয়ালিফিকেশন হচ্ছে 4 years ডিপ্লোমা ইন কম্পিউটার টেকনোলজি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং অ্যাটলিস্ট 2 years প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স ইন রিলেটেড ফিল্ড। সিনিয়র অফিসার সফটওয়্যার ডেভেলপমেন্ট, পোস্ট হচ্ছে 15 জন। রেসপন্সিবিলিটিস 8টি দেওয়া আছে এবং কোয়ালিফিকেশন হচ্ছে বিএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ওয়ার্কিং এক্সপিরিয়েন্স হচ্ছে 2 বছর। সেই সাথে প্রফিসিয়েন্সি উইথ দ্য .NET ফ্রেমওয়ার্ক, অ্যান্ড্রয়েড স্টুডিও, এক্সকোড, ওরাকল ফর্ম ডেভেলপার এবং কম্পিটেন্সি উইথ জাভা, সি শার্প, সুইফট, এসকিউএল, জাভাস্ক্রিপ্ট ইত্যাদি। আর সিনিয়র অফিসার হচ্ছে দেখুন যে এখানে কিন্তু এটাও সিনিয়র অফিসার, এটাও সিনিয়র অফিসার। ওটা হচ্ছে সফটওয়্যার ডেভেলপার, এটা হচ্ছে সফটওয়্যার টেস্টিং অ্যান্ড কোয়ালিটি অ্যাসুরেন্স ইঞ্জিনিয়ার। এখানে পোস্ট হচ্ছে 5টি। রিভিউ অ্যান্ড অ্যানালাইসিস রিকোয়ারমেন্টস, স্পেসিফিকেশনস অ্যান্ড টেকনিক্যাল ডিজাইন ডকুমেন্টস, প্রোভাইডিং টাইমলি ফিডব্যাক, অর্থাৎ রেসপন্সিবিলিটিসগুলো আপনি দেখে নেবেন। এবং সেই সাথে কোয়ালিফিকেশন হচ্ছে বিএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ফ্রম রিপুটেড ইউনিভার্সিটিস, অ্যাটলিস্ট 2 years এক্সপিরিয়েন্স চেয়েছে এখানেও একটি জিনিস। ঠিক এইভাবে দেখুন যে অফিসার পোস্ট ক্রেডিট কার্ড প্রপোজাল, এখানে 2টি পোস্ট হয়েছে এবং রেসপন্সিবিলিটিসগুলো হচ্ছে আমার এগুলো। সেই সাথে কোয়ালিফিকেশন হচ্ছে মাস্টার্স ইন এনি ডিসিপ্লিন ফ্রম এ রিপুটেড ইউনিভার্সিটি, কম্পিউটার লিটারেসি ইজ মাস্ট এবং অ্যাটলিস্ট 2 years এক্সপিরিয়েন্স ইন রিলেটেড ফিল্ড আছে, এগুলো দেখে নেবেন। এবং সেই সাথে হচ্ছে অফিসার ডিজাইনার, এটা হচ্ছে পোস্ট 1 এবং এর রেসপন্সিবিলিটিস হচ্ছে এগুলো এবং ডিসিপ্লিন হচ্ছে যে কোনো জেনারেল ভার্সিটি থেকে করতে পারবেন। এবং জুনিয়র অফিসার হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার, এটা হলো 8টি পোস্ট। এটি কিন্তু 2018 সালে সার্কুলার হয়েছিল এবং এখানে ছিল 22টি পোস্ট। জুনিয়র অফিসার হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার ফর এটিএম মনিটরিং পোস্ট, অনেক আর কি পোস্টের জন্য টোটাল হচ্ছে 18টি ভ্যাকেন্সি এবং রেসপন্সিবিলিটিস হচ্ছে এই কয়েকটি। এবং কোয়ালিফিকেশন হচ্ছে 4 বছরের ডিপ্লোমা অর্থাৎ কম্পিউটার এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ডিপ্লোমা হতে হবে এবং 2 years প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স রিলেটেড ফিল্ড হতে হবে। জেনারেল কন্ডিশন হচ্ছে যে অবশ্যই সিজিপিএ আউট অফ 4-এ 3 পাইতে হবে, এটা আপনাকে, এবং আউট অফ 5-এ হচ্ছে 4 পেতে হবে। সো এইটা হলো আমার ফার্স্ট কন্ডিশন। এবং সেকেন্ড কন্ডিশন হচ্ছে অনলি পাবলিশড রেজাল্ট অ্যাট দ্য টাইম অফ অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্ট। আপনারা এইটুকু একটু গুরুত্ব সহকারে পড়বেন এবং আমি বোঝানোর চেষ্টা করছি। আপনার যে কয়েকটি সার্টিফিকেট আছে প্রত্যেকটি সার্টিফিকেটটি এই প্যাটার্নে হইতে হবে, অর্থাৎ আউট অফ 4-এ 3 হইতে হবে এবং আউট অফ 5-এ 4 হইতে হবে। এবং দ্বিতীয় কন্ডিশন হচ্ছে অনলি পাবলিশড রেজাল্ট অ্যাট দ্য টাইম অফ অ্যাপ্লিকেশন, অর্থাৎ যেহেতু হলো 12/8/2019-এ এবং ঠিক এই সময়ের আগে যাদের পাবলিশড হয়েছে রেজাল্ট কেবলমাত্র তারাই অ্যাপ্লাই করতে পারবে। এবং 3 নম্বর হচ্ছে 35 বছরের বেশি বয়স হওয়া যাবে না 31 অক্টোবর 2019 সালের মধ্যে। এবং সিনিয়র অফিসারের ক্ষেত্রে হচ্ছে 30 বছর বয়স হইতে হবে।
স্যালারি হচ্ছে সিলেক্টেড ক্যান্ডিডেটস উইল বি গিভেন রেগুলার স্কেল অ্যাজ পার ব্যাংক রুলস। এটা হচ্ছে আমাদের পূবালী ব্যাংকের কিন্তু সুন্দর নিজস্ব অর্গানোগ্রাম আছে। আমরা যারা অ্যাপ্লাই করি তারা হয়তো অনেকে জানি না যে অর্গানোগ্রাম কি, তবে যে সকল প্রতিষ্ঠানের অর্গানোগ্রাম নিয়ে কোনো ঝামেলা নেই, আপনার উচিত ঠিক সেই সকল প্রতিষ্ঠানেই অ্যাপ্লাই করে জবটা রিকোয়ার্ড করা। কারণ হচ্ছে যে অর্গানোগ্রাম না থাকলে অনেক হেজিটেশনে পড়তে হবে পরবর্তীতে, কারণ অনেক লাঞ্ছনার শিকার হতে পারেন, বিশেষ করে স্যালারি স্টেটমেন্ট নিয়ে। কারণ অর্গানোগ্রাম না থাকলে আপনি জানবেন না যে আপনার এই জবের জন্য কি কি সুযোগ সুবিধা পাবেন। তবে পূবালী ব্যাংকের সুন্দর অর্গানোগ্রাম আছে, এবং সেই সাথে আপনি জানতে পারবেন যে আসলে পূবালী ব্যাংকে এই চাকরিগুলো হলে আপনি কি কি সুবিধা পাবেন। তো আমি চেষ্টা করব নেক্সট টাইমে এর পরবর্তী একটা ভিডিওতে এই পূবালী ব্যাংকের যে সুযোগ সুবিধা এগুলো নিয়ে আরেকটি ভিডিও তৈরি করার। তো যদি আপনারা বলেন যে তৈরি করার জন্য, তাহলে আমি ইনশাআল্লাহ তৈরি করবো। আপনারা যদি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর প্রভিশন পিরিয়ড হচ্ছে 1 বছর, 1 বছর পর আপনার চাকরিটা পার্মানেন্ট করবে, এবং এটি অনেক সুন্দর প্রসেস। কারণ পূবালী ব্যাংকে এই প্রভিশন পিরিয়ডটা পার হওয়ার পরে যে পার্মানেন্ট করে, এর কোনো সন্দেহ নেই, কারণ তারা খুব সুন্দরভাবে পার্মানেন্ট করে, এবং আপনারা নিশ্চিন্তে এই জব করতে পারেন। আর সিলেক্টেড ক্যান্ডিডেটস উইল হ্যাভ টু গিভ অ্যান আন্ডারটেকিং দ্যাট শি অর হি উইল সার্ভ ইন দ্য ব্যাংক অর এ মিনিমাম 5 years। এটা হচ্ছে কি আপনাকে অবশ্যই 5 বছর জব করতে, এটা বন্ডিং সিস্টেমের মতো, যেমন হচ্ছে আরবিতে 5 বছরের বন্ড বা 3 বছরের বন্ডে। তবে এটা কিন্তু টাকার কথা কোনো কিছু বলে নাই, জাস্ট শুধু 5 বছরের একটা বন্ডিং দিবে। এবং 7 নম্বর হচ্ছে এনি ইনকারেক্ট ফেক ইনফরমেশন ফান্ড লেটার উইল অটোমেটিক্যালি ক্যান্সেল দ্য ক্যান্ডিডেট। মূলত আর বাকি যে কন্ডিশনগুলো আছে, কন্ডিশনগুলো কোনো সমস্যা নেই, এগুলো অলরেডি ফিল আপ হয়ে যাবে, বাট আপনাকে ফলো করতে হবে এইটা আর এইটা, বয়সটা দেখতে হবে, স্যালারিটা আমি তো বললাম কোনো সমস্যা নেই পূবালী ব্যাংকে, সেই সাথে প্রভিশন পিরিয়ডে 1 বছর, এটাও কোনো সমস্যা নেই। আর এটা নিয়ে কোনো টেনশন করার দরকার নেই, কারণ এটা বন্ডিং আসলে কিছুই না। আর সেই সাথে হচ্ছে এই সার্কুলারগুলো, অর্থাৎ সরি এই পোস্টগুলোর জন্য অ্যাপ্লাই করার লাস্ট ডেট হচ্ছে 9 জানুয়ারি 2020 সন্ধ্যা 6টা। এর মধ্যে আপনি যে কোনো সময় অ্যাপ্লাই করতে পারেন, তবে সার্ভার জটিলতার কারণে অ্যাপ্লাইগুলো প্রথম দিকে করাটাই বেটার। আর একটি কথা বলে রাখি, যেখানে কিন্তু অলরেডি তারা বলেই দিয়েছে যে ওয়ান ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই ফর ওয়ান পোস্ট, অর্থাৎ একজন ক্যান্ডিডেট কেবলমাত্র একটি পোস্টই অ্যাপ্লাই করতে পারবে। সো এই ছিল পূবালী ব্যাংকের অনেক বড় একটি সার্কুলার নিয়ে কিছু কথা। তো ভালো থাকবেন সবাই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, এবং কমেন্টসে জানাবেন আপনার মতামত, কেমন লাগলো ভিডিওটি। আর সেই সাথে যদি আপনি পূবালী ব্যাংকের অর্গানোগ্রাম নিয়ে কোনো কিছু জানতে চান, তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন, আমি নেক্সট ভিডিওতে নিয়ে আসবো ইনশাল্লাহ। তো ততদিন পর্যন্ত ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।